রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সাবাজপুটের স্বর্ণময়ী সঙ্গে স্বনির্ভর মহিলারা ৩,৫০০ টাকা করে জোগাড় করে আয়োজন করলেন দুর্গোৎসব। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধুমধাম সহকারে পূজা অনুষ্ঠিত হয়। শুধু পূজাই নয়, লোকসংস্কৃতিকে ধরে রাখতে মহিলারা আয়োজন করেন গ্রামীণ যাত্রাপালা। শেষ দিনে প্রায় ১০,০০০ ভক্তকে পরিবেশন করা হয় অন্নভোগ। এলাকার মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলেও এই উদ্যোগের ব্যাপক প্রশংসা হয়েছে। সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম গোবিন্দ দাস জানান, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সব রকম সহযোগিতা করা হবে। এই মহিলাদের উদ্যোগে দুর্গোৎসব আয়োজন নিছক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাব, প্রায় ৩,৫০০ মহিলা এই ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত। আর লক্ষ্মী ভাণ্ডার জমিয়ে এই সাবাজপুর স্বর্ণময়ী সংঘ কিন্তু এই দুর্গা উৎসব করে। আমরা এখানকার জেনে নেব যে মহিলাগুলো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দুর্গাপুজো করছে। আমরা জেনে নেব যে হঠাৎ এই লক্ষ্মী ভাণ্ডার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে আপনারা এখানে দুর্গাপুজো করছেন, হঠাৎ এই ধরনের ধারণা এলো কেন? হঠাৎ এই ধরনের ধারণা এলো, আমরা ভাবলাম যে আমাদের মহিলারা, আমাদের গ্রাম পঞ্চায়েত স্বর্ণময়ী সাবাজপুর সংঘ, সেখানে আমাদের প্রায় ৩৫০ খানিক গ্রুপ আছে। সেখানে ৩,৫০০ মহিলা আমরা সকলে আলোচনা করলাম যে আমরা একটা মহিলা দুর্গাপুজো করব এবং সেখানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে লক্ষ্মী ভাণ্ডারের ১,২০০ টাকা করে দিচ্ছে। সেখান থেকে আমরা ২০০ টাকা করে চাঁদা করেছি, কাউকে ১০০ টাকা চাঁদা করেছি। সবাই সেই উৎসাহ দেয়, সেই সব পয়সা করেই দেয়, আমরা সেই জন্য পুজোটা করি আনন্দের সহিত। দেখুন, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের আমাদের যে সাবাজপুর স্বর্ণময়ী সংঘ, তা এটা আমাদের এই সংঘের সমস্ত সদস্যরা মিলে এটা কিন্তু এই পরিচালনা করেন। তা অনুপ্রাণিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তা কারণ একটাই, তিনি যেভাবে আমাদের মায়েদের, দিদিদের, বোনেদের অনুপ্রাণিত করে তিনি যে ২৪ ঘন্টা ৩৬৫ দিন তিনি যে মায়েদের কথা ভাবেন, তারই যে সমস্ত প্রকল্পগুলি যে বিশ্ববন্দিত্ব, বিশ্বের দরবারে তার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার যেদিন আজকে আমরা পুরুষতান্ত্রিক সমাজে যে মায়েদের কিন্তু গ্রামের মেয়েদের কাছে, তাদের কাছে কিন্তু এই ১,০০০ কিংবা ১,২০০ টাকা তাদের কাছে এটা খুব কঠিন ব্যাপার ছিল। আমরা পঞ্চায়েতে আজকে 50% সংরক্ষিত হলেও কিংবা সব জায়গায় অংশগ্রহণ করলেও কিন্তু তাদের যে একটা হাতে যে পয়সা না থাকার কারণে তাদের স্বামীর কারণে কিংবা পরিবারের যে গার্ডিয়ানের কাছ থেকে তারা কিন্তু হাত পেতে তাদেরকে নিতে হতো। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে শুরু করেছেন এই লক্ষ্মী ভাণ্ডার, তারাই চিন্তাভাবনা মধ্য দিয়ে তারা শুরু করেছিলেন এবং তার সেই বীজটি রোপণ করে দিয়েছিলাম আমি মাত্র, এবং তার সহযোগিতা করেছিলাম। তা আজকে চলতে চলতে আজকে তিল থেকে তিলোত্তমায় আজকে মহিরূপে পরিণত হয়েছে। আমি মনে করি আমাদের এই পুজো সারা জেলায় নয়, আমি মনে করি রাজ্যের এক মধ্যে দৃষ্টান্ত হিসাবে যে একসাথে ৩,৫০০ যে এই সদস্য, অর্থাৎ এই মায়েদের নিয়ে পুজো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি উদ্বোধন করেছেন, তৃতীয়ার দিন উদ্বোধন করেছেন আমাদের, এবং সেই দিন থেকে যে আমাদের এই যে উৎসবের একদম যে আমাদের যে পুজো একদম শুরু বলতে গেলে, কেন তারপর চতুর্থী থেকে পঞ্চমী ষষ্ঠী একদম প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান এবং রীতি প্রথা অনুযায়ী এবং সাবেকিয়ানার মাধ্যমে পুজোটা কিন্তু চলছে। এখানে কোনো থিম নেই, কোনো একদম সাবেকিয়ানায় ঘরা নয়, একদম পুজোটা হচ্ছে রীতিনীতি মেনে। তাই আমি মনে করি, এবং আগামী দিনে অষ্টমীর দিন এবং কুমারী পুজো আছে। এই কুমারী পূজায় এখানে প্রায় হাজার হাজার আজকে মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করবেন এবং যারা আমাদের এরা বলেছেন, সঙ্গে সদস্যরা বলেছেন যে আমাদের ওই অষ্টমী, নবমী, দশমী হলেও কিন্তু প্রীতিভোজ কিন্তু সামনে রবিবার দিন আছে এবং ওদের যে ৩,৫০০ টোটাল পরিবার এবং যারা সহযোগিতা করেছেন প্রায় ১০,০০০ মানুষ কিন্তু এই অংশগ্রহণ করবেন। তাই আমি সঙ্গের সাথে এবং পাশে থেকে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি একজন গর্বিত অনুভব করছি এবং আমি এই বার্তা দিতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে, যে
আপনাদের পাশে এবং সাথে এই সাবাজপুর স্বর্ণময়ী সংঘ আছে এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে। তাই আগামী দিনে আরও এতে ভালো রূপ দেওয়া যায়, ভালো পুজো উপহার দেওয়া যায় এলাকাবাসীকে, দেশবাসীকে, তার জন্য চেষ্টা করব। লক্ষ্মী ভাণ্ডারের কথাটা আসে মানে মহিলাদের তো এমনি কোনো ইনকাম নেই। লক্ষ্মী ভাণ্ডার যখন পাচ্ছে তখনই মানে দিদিদের মাথায় সবার এলো যে আমরা ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে একটা মহিলারা মিলে সবাই পুজো করব। কি ধরনের এখানকার উৎসব থাকে? এখানে আমাদের 26 তারিখ তৃতীয়াতে উদ্বোধন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি উদ্বোধন করেছেন, এবং আমাদের কালকে ষষ্ঠীতে ঘটোত্তোলন হয়েছে। প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, বিচিত্র অনুষ্ঠান তো লেগেই থাকে। তারপরে আমাদের অষ্টমীতে আমাদের কুমারী পূজা আছে। তারপর তো আমাদের তো সবথেকে বড় পুজো কালকেই। আর আমাদের যেহেতু বৃহস্পতিবার দশমীতে আমাদের মায়ের বিসর্জন হবে না, তাই আমাদের একটা আরও বড় অনুষ্ঠান আছে। আমাদের রবিবার প্রীতিভোজের একটা অনুষ্ঠান রাখা হয়েছে দুপুরে। আমরা জেনে নেব আরেকজনের কাছ থেকে যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার জমিয়ে দুর্গা উৎসব করছেন। এই 4টা দিন সপ্তমী থেকে দশমী কি পরিকল্পনা নিয়েছেন? সপ্তমী থেকে দশমী প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান আছে, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটাই বেশি হয়। আর অষ্টমীর দিন আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে আমাদের কুমারী পুজো হয়। প্রত্যেক বছর আমাদের এখানে মানে পুষ্পাঞ্জলিতে ভিড় মানে এলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ভিড় হয়। আর অষ্টমীতে প্রসাদ হয়, প্রসাদ বিতরণ করা হয়। আর আমাদের দশমীর দিন বিজয়ার দিন বিসর্জন হবে না, ঠাকুর থাকবে আমাদের মানে রবিবার দিন, যেহেতু বৃহস্পতিবার হচ্ছে বিজয়াটা, সেই জন্য প্রীতিভোজটা বৃহস্পতিবার না করে রবিবার দিন করা হয়েছে, এবং বৃহস্পতিবার দিন প্রীতিভোজ অনুষ্ঠান।